পরিসংখ্যান অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আরো একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। দেখুন এখানে বলা হয়েছে 3, 8, 2, 4, 6 এর মধ্যক কত। তো এই টাইপের যখন অঙ্ক দিয়ে আপনাকে মধ্যক নির্ণয় করতে বলবে একেবারে পানি পানি, আপনি কি করবেন, লিখবেন উপাত্তগুলো সাজিয়ে পাই। জাস্ট আপনি লিখবেন উপাত্তগুলো সাজিয়ে পাই। সাজিয়ে পাই মানে হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাবেন। এখানে কত সবচেয়ে ছোট আছে 2, তারপরে আছে কত 3, তারপর আছে কত 4, তারপরে আছে কত 6, তারপর আছে 8। এগুলো আমরা কি করলাম, সাজিয়ে লিখে দিলাম। সাজিয়ে লেখার পর লিখবেন এখানে উপাত্ত সংখ্যা টোটাল উপাত্ত সংখ্যা টোটাল উপাত্ত সংখ্যা n এর মান অর্থাৎ 1 2 3 4 5 এখানে কয়টি আছে, কয়টি 5টি। তো লিখবেন n সমান সমান কয়টি, 5টি। n সমান সমান 5টি। এখানে যে কয়টা উপাত্ত আছে ওই কয়টি লিখে দিবেন। 5টি যাহা কি জোড় না বিজোড়, 5 কি জোড় না বিজোড়, 5 হচ্ছে বিজোড়। আপনি বিজোড় কথাটা লিখে দিবেন, 5টি যাহা বিজোড়। অতএব মধ্যক আপনাকে কি নির্ণয় করতে বলছে, মধ্যকের সূত্র হচ্ছে n+1/2 তম পদ। যদি কি বলে যদি আপনাকে বিজোড় উপাত্তের মধ্যক নির্ণয় করতে বলে, যদি উপাত্তগুলা টোটালি হিসাব করার যদি কি আসে, বিজোড় আসে, আপনি জাস্ট মধ্যকের সূত্র লিখবেন n+1/2 তম পদ। তো আমরা মান বসিয়ে দিই, n এর মান কত, 5 + 1 কত 2 তম পদ। এবার 5 আর 1 এর যদি যোগ করি 6/2 তম পদ। এইটা যদি 6 কে 2 দ্বারা ভাগ করি আসবে 3 তম পদ। এটা কিন্তু উত্তর না, 3 তম পদ। অর্থাৎ 3 তম পদের যেই মানটা ওইটাই হবে উত্তর। সাজাইছি 1 2 3, 3 তম পদ 1 2 3, এই যে 3 তম পদ 1 2 3, 3 তম পদ কত, সাজানোটা 3 তম পদ হচ্ছে 4, অর্থাৎ এটার আনসার হচ্ছে 4। এটার আনসার কত, 4। আমরা কিভাবে 3 তম পদ 4 উত্তর হইল, যে আমরা যেটা সাজাইছি ওই সাজানোটা কি করবেন 1 2 3, অর্থাৎ 3 তম পদ সাজানোটার 3 তম পদ যেটা ওইটাই হবে আনসার।